হ্যালো বন্ধুরা, আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই মোটামুটি ভালোই আছি। তো দেখো, আজ হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরে যাওয়ার উদ্দেশ্যে। আর পুজোর আগে এখন এই মায়াপুরে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, এটা হঠাৎ করেই হলো। আসলে আমাদের বাড়িতে আমার এক মামি, আমার মা সবাই এসছে। তো আমার এই মামি হচ্ছে এখনও কোনো দিন যায়নি মায়াপুরে, তো মামির যাওয়ার খুব ইচ্ছা। তো ভাবলাম মামি এই এসছে আর কবে আসবে ঠিক নেই, তো মামির ইচ্ছাটা পূরণ করি, তাই আর কি যাচ্ছি আজকে মায়াপুরে। তো দেখো, লঞ্চে উঠে পড়েছি আর যাওয়ার পথে এই জায়গাটা তোমাদেরকে ভিডিও ক্লিপ নিয়েছি, দেখাচ্ছি। দেখো, ওই যে একটা দিকে একটু ঘোলাটে ঘোলাটে জল, আর একটা দিকে হচ্ছে একটু একদম স্বচ্ছ পরিষ্কার জল। ওই যে দুটো গঙ্গা যেখানে মিলিত হয়েছে, গঙ্গা দুটোর নাম আমার ঠিক মনে নেই। তো দুটো গঙ্গা যেই জায়গাটা মিলিত হয়েছে ওই জায়গাটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এমনকি লঞ্চের সবাই ওই জায়গাটা খুব ভালোভাবে দেখছিল। যাই হোক, লঞ্চ পার হয়ে আমরা এপারে চলে এসেছি। তো একদম সকাল সকাল এসেছি আমরা। আর আজকে না খুব গরমও নেই, আজকে ওয়েদারটা একদম সুন্দর। আর আগে তোমাদের একটা কথা বলি, তোমরা হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারছো, গলার ভয়েসটা একদম কি বলবো, ভাঙা ভাঙা হয়ে গেছে। আসলে এই কটা দিন এত ঘোরাঘুরি, এত জার্নি হয়েছে, আমার গলা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে। তাই আর কি আজকে একটু ভয়েস দিতে প্রবলেম হচ্ছে, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, দেখো চলে এসেছি আমরা মায়াপুরে, এখন ভেতরে যাব আর কি। তো চলো, এই যে ভেতরে যাচ্ছি এখন। আর সব থেকে ভালো লাগছে, কি বলবো, দুটো কারণই খুব ভালো লাগছে। একটা হচ্ছে আজকে ওয়েদারটা তো বললামই একদম সুন্দর, সেই রকম রোদ নেই, আর একটু আগে হালকা বৃষ্টিও হয়ে গেছে। আর তার উপরে হচ্ছে এই টাইমটাতে এই জায়গাগুলো ভিড় কম হয়, বেশি ভিড় হয় ওই শীতকাল, তারপরে হচ্ছে জন্মাষ্টমী, রাধাষ্টমী, এইগুলোতে বেশি ভিড় হয়। এখন যেহেতু না জন্মাষ্টমী, না শীতকাল, না কিছু আছে এখন, তো এখন একটু গরমকাল আর সামনেই পুজো, এখন এইসব জায়গাগুলোতে লোকে ঘুরতে একটু কমই আসবে। তো সেই জন্য একটু ফাঁকা ফাঁকা আছে। আর তার উপরে রোদটাও কম আছে, কি বলবো, আজকে কপালটা হয়তো আমাদের ভালো আছে রোদ-দুরটার জন্য। যাই হোক, ঘুরবো, ভিতরটা তো ঘুরবো। তো তার আগে তোমাদের দাদাভাই হচ্ছে ওই যে দুপুরবেলা খাওয়ার জন্য যেই টোকনগুলো কাটতে হয় না, সেগুলো এই যে কেটে নিচ্ছে। আর আমরা সকালের টিফিন করেই এসেছি ট্রেন থেকে নেমে, ওখানে স্টেশনে হচ্ছে লুচি তরকারি সবাই খেয়ে এসেছি। তো ভিতরটা দেখো, একবার তোমাদেরকে ঘুরে দেখাই। তো এই ইচ্ছা ছিল এই যে মন্দিরটার ভিতরে গিয়ে ভিডিও ক্লিপ নেওয়া, কিন্তু মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ ছিল না, তাই আর কি মন্দিরের ভিতরে গিয়ে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তবে মন্দিরের ভিতরে আমরা 1 ঘন্টা গিয়েছিলাম, 1 ঘন্টা ওখানে একটু শান্ত পরিবেশে সবাই বসেছিলাম, ঘোরাফেরা করছিলাম। তারপরে বাইরে বেরিয়ে এসে একটু বাইরের দোকানগুলোতে কেনাকাটি চলছে। আর এই যে মায়াপুরে যেটা স্পেশাল আর কি, এই যে গোপী ড্রেস, ওগুলোই আমি আর আমার এই মামি হচ্ছে পছন্দ করছিলাম কোনটা কেনা যায় আর কি। তো এটা আবার আমি একটু নিয়ে আয়নার কাছে ধরে দেখছিলাম, এমনকি দোকানদার কাকু বলল ভেতরে জায়গা আছে, তোমরা গিয়ে চেঞ্জ করে আসতে পারো, কিন্তু এটা এখন ফিটিংস হবে না, আমার বা মামির কারোরই ফিটিংস হবে না, তাই আর কি মামি নিল, আমি আর নিইনি। তো তারপরে দেখো, অনেক ঘোরাঘুরি করার পরে এখন আমরা দুপুরে বসে গেছি খেতে। আর আজকে কি কি মেনুতে আছে, অবশ্যই নিরামিষ। আর আমরা 50 টাকার যেই টোকনটা হয় ওটাই নিয়েছিলাম। তো সেই 50 টাকার টোকনও কী কী আছে চলো তোমাদেরকেও দেখাই। তো ফার্স্ট দেখো দিয়ে দিয়েছে খিচুড়ি, একদম গরম ছিল খিচুড়িটা, হাত দিতে গিয়েই ছ্যাঁকা খেয়েছি, এরকম ব্যাপার। তো খিচুড়ির পরে তারপরে ভাত আর একটা নিরামিষ তরকারি দিয়ে গেছে। নিরামিষ তরকারিটা খেতে খুব সুন্দর ছিল, কি বলবো, বাড়িতে এরকম আমি নিরামিষ তরকারি বানাতেই পারি না। তো তারপরে দিয়ে গেছে ডাল, আর ডালের সাথে একটা কি বলে শাক, সব কিছু দিয়ে একটা ঘ্যাট ছিল। ডালটা সুন্দর হয়েছিল, তবে ঘ্যাট আমার অত ভালো লাগেনি। তারপরে দিয়েছে চাটনি, আর এই ছিল খাবার। খাবার তো মোটামুটি ভালোই ছিল। তো সারাদিন মোটামুটি ভালোই ঘোরাঘুরি করলাম আমরা। আর এখন ওই বিকেল 4টে, সাড়ে 4টে বাজে, এখন বাড়ি ফেরার জন্য আমরা বেরিয়ে পড়েছি। একটা টোটো এখান থেকে রিজার্ভ করে নিয়েছি, একেবারে স্টেশন অবধি দিয়ে আসবে। আসলে কি বলো তো, এই সারাদিন ঘোরাঘুরি করার পরে আমাদের আর কারোরই হাঁটার এনার্জি আর নেই, আর কেউ হাঁটতে পারছি না। তো যাওয়ার পথে এখানে আশেপাশে যে মন্দিরগুলো ছোটোখাটো আছে আর কি, ওগুলো একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর তোমাদের পুজো কার কেমন কাটছে বলো। অনেকের অবশ্য ঠাকুর দেখা শুরু হয়ে গেছে, এমনকি আমাদেরও ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। কালকে আমরা কল্যাণী কিছু প্যান্ডেল, 2-1টা প্যান্ডেল দেখে এসেছি। আর সেরকম দেখিনি কল্যাণীতে, ওই দুটো একটা বোনের বাড়িতে গেছিলাম, তখন যাওয়ার পথে 2-1টা কল্যাণীতে প্যান্ডেল দেখে এসেছি। কল্যাণীতে আর যাওয়ার ইচ্ছা নেই, যা দেখেছি